হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করবো 4th ফেব্রুয়ারি তোমাদের ফার্স্ট শিফটে যে কোশ্চেন পেপার হয়েছিল সেই কোশ্চেনগুলো টোটাল আমি 31 কোশ্চেন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি। তো সেগুলো এখন ডিসকাস করব এবং তার সাথে যাদের আজকে পরীক্ষা ছিল অবশ্যই কোশ্চেনগুলো দেখবে। কোনো প্রশ্ন যদি কিছু কারেকশন করার থাকে সেটা অবশ্যই একটু কারেকশন করে দেবে এবং এক্সট্রা এই বাদে এক্সট্রা যদি কোনো প্রশ্ন এসে থাকে সেগুলো কিন্তু একটু কমেন্ট করে দেবে। এবং ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, এই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নতুন একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি। এই ভিডিওর ডিসক্রিপশনে সবার প্রথম লিঙ্ক যেটা রয়েছে সেটাই আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তো অবশ্যই একটু ওটা সাবস্ক্রাইব করে নেবে এবং সামনে যাদের তোমাদের এনটিপিসি পরীক্ষা রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনেই ওই সাবস্ক্রাইব তোমাদের নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্কের তলাতে আরও দুটো লিঙ্ক পাবে। সেখানে তোমাদের 28 তারিখ থেকে মানে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের যে একদম জিস্ট পিডিএফ যেটা একসাথে মার্চ করে দুটো পিডিএফ তৈরি করা হয়েছে, ফার্স্ট পেজের জন্য একটা, সেকেন্ড পেজের জন্য একটা। ওটারও লিঙ্ক আছে আমাদের ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে পিডিএফটা তুমি ডাউনলোড করে নেবে এবং তোমরা অবশ্যই পড়ে যাবে, কারণ আজকের প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রশ্ন এবার রিপিট হওয়া শুরু করে দিয়েছে। ওকে, তো সামনে যাদের পরীক্ষা আছে তোমাদের কাছে একটু ভালো খবর বলতে পারো। তো সবার প্রথম দেখো এমইপিজি এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে। তো এমইপিজি এর ফুল ফর্ম হচ্ছে মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ। দেখো এই কম্পিউটার রিলেটেড যে ফুল ফর্ম হয় এটার একটা সেপারেট ভিডিও বানানো আছে, সেপারেট পিডিএফ দেওয়া আছে, তো সেটা অবশ্যই পড়ে যাবে। ইরান এর পুরনো নাম কি। তো ইরানের পুরনো নাম হচ্ছে পার্সিয়া। এরপর দেখো স্পেন এবং মরক্কোর মধ্যে যে প্রণালীটা রয়েছে সেটার নাম কি সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এরপর দেখো এই প্রশ্নটা রিপিটেড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর মেম্বার কান্ট্রি কতগুলো। তো এটা তোমাদের রিপিটেড প্রশ্ন, এটা অ্যান্সার হচ্ছে 190। আই হোপ সবাই অ্যান্সার করে এসেছো। এরপর দেখো সিআইএসএফ এটা এস্টাবলিশ হয়েছিল কবে। তো দেখো সিআইএসএফ এর যে অ্যাক্ট অনুযায়ী হয়েছিল সেটা হচ্ছে 1968 অ্যাক্ট অনুযায়ী 10th মার্চ 1969 এটা এস্টাবলিশ হয়েছিল। তারপর দেখো এসবিআই অরিজিন ডেট তোমার কাছে জানতে চেয়েছে। তো এটা একই ব্যাপার, কবে এস্টাবলিশ হয়েছিল, 1 জুলাই 1955 এবং এটা কিন্তু রিপিটেড প্রশ্ন। এরপর দেখো ইন্ডিয়া লঞ্চ হুইচ স্মল স্যাটেলাইট। তো এটার কি অপশন কি ছিল আমার জানা নেই। তো এই একটা স্যাটেলাইট মাইক্রোস্যাট নামে একটা ছোট্ট স্যাটেলাইট যেটা লঞ্চ করেছিল ইসরো। তো এই রিলেটেড তোমাদের যত সম্ভব একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল। তো এটা একটু আমাকে কারেকশন করে দেবে এক্স্যাক্ট কী প্রশ্নটা এসেছিল সেটা। এরপর দেখো স্ট্যাচু অফ ইউনিটি যেটা রয়েছে তার ডিজাইনার কে তোমার কাছে জানতে চেয়েছে। তো স্ট্যাচু অফ ইউনিটি এর ডিজাইনার হচ্ছে রাম ভি সুতার। এরপর দেখো ওয়ান হর্ন রিয়ানো মানে এক সিংহ গন্ডার যেটা কোন রাজ্যে দেখতে পাওয়া যায়। এতদিন আসছিল কোন তোমার ন্যাশনাল পার্কে, এখন আসছে কোন রাজ্যে। তো এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন, আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে এটা দেখতে পাওয়া যায়। গোল্ডেন কোয়াড্রিলেটারাল দেখো এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন। তো 4টে স্টেটের মধ্যে রয়েছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে আসো আবার দেখো খিলাফত মুভমেন্ট বা খিলাফত আন্দোলন থেকে আবার রিপিটেড প্রশ্ন, কে শুরু করেছে। তো শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী। 1919 সাল থেকে 1924 সাল পর্যন্ত এই খিলাফত মুভমেন্ট হয়েছিল। তো এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন। তারপরে দেখো এই একটা প্রশ্ন এসেছিলো, এটা সঠিক বুঝতে পারিনি, ফরেন ট্রেড থ্রু হুইচ। তো এটার পুরো কোশ্চেনটা না পাওয়ার জন্য আমি ঠিকঠাক বুঝতে পারছি না যে এক্স্যাক্ট কোশ্চেনটা কি বলতে চেয়েছে। তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে দেবে। এরপর দেখো এরকম প্রশ্ন এসেছিলো কোন দেশে দুটি টাইম জোন রয়েছে। তো এরকম রয়েছে, তো অনেকগুলো কান্ট্রি রয়েছে, তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। এগুলোর মধ্যে তোমাদের অপশানে যদি থেকে থাকে একটু কমেন্ট করে দেবে। তো দেখো স্পেন, ইউক্রেন, সাউথ আফ্রিকা, পর্তুগাল, মঙ্গোলিয়া, কাজাখস্তান, এগুলো সবেরই দুটো করে টাইম জোন রয়েছে। তো এগুলোর মধ্যে যদি কোনোটা অপশানে থাকে তাহলে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। মুসলিম লীগ কোথায় এস্টাবলিশ হয়েছিল। তো এটা ঢাকা বাংলাদেশ, এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন। তো তোমাদের প্রিভিয়াস এই যে 28 তারিখ থেকে তোমাদের আজ পর্যন্ত যতগুলো শিফটের প্রত্যেক শিফট ওয়াইজ আমি পিডিএফ তোমাদের দিয়ে আসছি, তো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে, তোমাদের জন্যই কিন্তু তৈরি। এরপর দেখো এরকম একটা প্রশ্ন ছিল ইন্ডিয়ার ইস্ট কোস্ট যে পূর্ব উপকূল রয়েছে সেটা কেমন প্রকৃতির। তো এমার্জেন্ট প্রকৃতির হতে পারে, এমার্জেন্ট টাইপ। তো অপশানে কী ছিল সেটা আমার জানা নেই, তো সেটার উপর ডিপেন্ড করছে যে এক্স্যাক্ট ওইখানে কী অপশানে তোমাদের দিয়েছিল। এরপরে দেখো কুলি অ্যান্ড আনটাচেবল কে লিখেছেন। তো দুটি আলাদা আলাদা বই বা একটাই বই আলাদাভাবে এসছে নাকি আমি বুঝতে পারছি না। তো দুজন স্টুডেন্ট কমেন্ট করেছিল, একজন কুলি একজন আনটাচেবল। তো এটা দুটোরই লেখক হচ্ছেন মুল্ক রাজ আনন্দ। ওকে, কুলি অ্যান্ড আনটাচেবল, তো দুটোরই লেখক হচ্ছেন মুল্ক রাজ আনন্দ। তো এটা তোমাদের বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন এসছে। নেক্সট দেখো 17 নাম্বার যে প্রশ্নটা এসেছিলো যে 11th সেঞ্চুরিতে ইন্ডিয়াতে কে এসেছিল, 11th সেঞ্চুরিতে ভারতে কোন তোমার ট্রাভেলার এসেছিল। তো এটার অ্যান্সার হয়ে যাবে অল বেরুনি। কোনটা হায়েস্ট, তো মেমোরি ওয়াইজ তোমাদের কোনটা হায়েস্ট তোমাদের জানতে চেয়েছিল। অপশানে তোমাদের পেটাবাইট, জেটাবাইট, ইয়োটাবাইট, টেরাবাইট দেওয়া ছিল। তো এগুলোর মধ্যে সব থেকে হায়েস্ট মেমোরি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইয়োটাবাইট, তার থেকে একটু কম হচ্ছে জেটাবাইট,
তার থেকে একটু কম হচ্ছে পেটাবাইট, তার থেকে একটু কম হচ্ছে টেরাবাইট, মানে টিবি টিবিটা এইগুলোর মধ্যে সব থেকে ছোটো, এবং ওয়াইবি সব থেকে বড়ো। তো ওয়াইবি তোমাদের অ্যান্সার হয়ে যাবে ইয়োটাবাইট। ওকে, নেক্সট দেখো এমএস এক্সেল রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল, পুরো প্রশ্ন পাইনি, শুধু এটুকু কোশ্চেন কমেন্ট করেছিল স্টুডেন্ট যে শুধু এমএস এক্সেল 2016 2017 এরকম রিলেটেড কি একটা প্রশ্ন এসেছিলো। নেক্সট দেখো G7 কি, এগুলো তোমার কাছে জানতে চেয়েছে, কিন্তু কোন কান্ট্রি সেটা কিন্তু তোমার কাছে জানতে চায়নি। একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে এটা অপশানে ছিল যে 7 কান্ট্রিজ ফর ডেভেলপড ইকোনমি, তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো প্রথম কটন মিল কোথায় অবস্থিত, তো এটা তোমার দুটো অ্যান্সার হতে পারে, তোমাদের অপশনের উপর ডিপেন্ড করছে। এক হচ্ছে ফোর্ট গ্লাস্টার কলকাতা, 1818 সালে এখানে স্থাপন হয়েছিল, কিন্তু এটা তোমার ফেল হয়ে গেছিলো। তারপরে আবার 1854 সালে বোম্বাই বা মুম্বাইতে একটা তোমাদের এস্টাবলিশ হয়েছিল, তো সেটাও তোমার ফার্স্ট কটন মিল বলা হয়। তো তোমাদের দুটোর মধ্যে কোনটা যেটা অপশানে থাকবে সেটা তুমি অ্যান্সার করে আসবে। এই 1818 সালে যেটা কলকাতায় হয়েছিল সেটা ফেলিয়ার হয়ে গেছিলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে এস্টাবলিশ হয়েছিল, তো 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয়েছিল। নেক্সট আরেকটা কনফিউজিং প্রশ্ন তোমাদের দিয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় ফার্স্ট ফ্যাক্টরি স্থাপন করেছিল, তো এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন ডাটা বিভিন্ন রকম রয়েছে, তো আমি যে ডাটাটা পেয়েছি সেটা মনে রাখবে। 1611 খ্রিস্টাব্দে মুসলিপত্তম এবং 12 সালে তোমার সুরাটে এদের ফ্যাক্টরি স্থাপন করেছিল। তো যদি মুসলিপত্তম অপশানে থাকে এটা অ্যান্সার হয়ে যাবে, মুসলিপত্তম না থাকলে সুরাট তোমাদের অ্যান্সার হয়ে যাবে। 2016-তে কোন স্টেটে ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে, তো 2016-তে ভারতের কোন স্টেটে এরকম প্রশ্নটা ছিল, তো অ্যান্সার কী হয়ে যাচ্ছে গুজরাটে। এরপরে দেখো তোমাদের টিসিএস প্রশ্ন দিয়েছে ওয়ার্ল্ড ব্যাম্বু ডে ও বিশ্ব বাঁশ দিবস কোন দিন পালন করা হয়, তো প্রত্যেক স্টুডেন্টকে বাঁশ দিয়ে দিচ্ছে, তো এটা অ্যান্সার হচ্ছে 18 সেপ্টেম্বর। এই ধরনের প্রশ্ন কিন্তু দেখতে ইজি লাগলো, কিন্তু এগুলো অ্যান্সার করা যায় না, এগুলোকে তোমাকে স্কিপ করতেই হবে পরীক্ষা সেন্টারে। নিম্নোক্ত কোন দেশের গুহাতে বা কেভে 12 জন ফুটবলার ফেসে গেছিলো, এটা যথাসম্ভব 2018-তে এরকম একটা ঘটনা ঘটেছিল, কোথায় হয়েছিল, থাইল্যান্ডে। নেক্সট অজন্তা গুহা চিত্র যেটা রয়েছে সেখানে কোন কোন ধর্মের বা কোন কী লক্ষ্য করা যায়, তো জাতকের গল্প, জাতক টেলস যেটা যেটা বুদ্ধদের পেন্টিংয়ের মতো এখানে করা রয়েছে অজন্তা গুহাতে, বুদ্ধিস্ট পেন্টিং, তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার নেক্সট চলে আসি দেখো কংগ্রেস 26শে জানুয়ারি 1930 সালে কোনটি পালন করেছিল, তো প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল। ডাইজেস্টিভ প্রসেস, খাবার হজম হওয়ার যে প্রক্রিয়া সেটা কোথা থেকে শুরু হয় তোমার কাছে জানতে চেয়েছে, তো আমাদের খাবার হজম হওয়ার প্রক্রিয়া শুরু হয় আমাদের মুখ থেকে। ওকে, এবং এটা কমপ্লিট কোথায় হয়, কমপ্লিট ইন স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে এটা আমাদের কমপ্লিট হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর কোনটির ওপর সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে, দেখো কালকে আমি তোমাদের বলেছিলাম যে আসবে এরকম একটা প্রশ্ন, তো আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 হয়েছিল, এটাতে কৃষিকাজের ওপর জোর দেওয়া হয়েছিল। যদি প্রশ্ন আসতো সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যান, তো সেখানে ভারী শিল্পায়নের ওপর জোর দেওয়া হয়েছিল। এবং লাস্ট প্রশ্ন যেটা তোমাদের জন্য পেয়েছি, সার্ভাইভাল অফ ফিটেস্ট থিওরি, এটা কে দিয়েছিলেন, তো এটা দিয়েছিলেন চার্লস ডারউইন। তো তোমাদের জন্য এই টোটাল 31 কোশ্চেন কালেক্ট করতে পারলাম, কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে দিও। নতুন চ্যানেল যেটা রয়েছে সেটা একটু সাবস্ক্রাইব করে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, টেলিগ্রাম চ্যানেলে এগুলো পিডিএফ আমি পোস্ট করে দিচ্ছি ফ্রি অফ কস্ট, তো সেখান থেকে ডাউনলোড করবে এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই পড়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।